আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ভালো আছো সবাই? জি স্যার, Yes, আসসালামু sir. আলাইকুম। ঈদ সবার কেমন কাটলো? Yes, sir. আলহামদুলিল্লাহ, ভালো সবার না? ভালো স্যার। আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ঈদের পরবর্তী ক্লাসে প্রথম ক্লাস আবার পেলাম। তো নতুন করে আবার শুরু করতে হবে। দেখো, আমি বোর্ডে লিখেছি রাইট ফর্ম অফ ভার্বস। এটা নিয়ে ভিডিও ক্লাস একটা আমরা আলোচনা করেছিলাম। তো ভিডিও ক্লাস আগামীকাল আছে, ওখানেও দুইটি নিয়ম আলোচনা করেছি। আর লাইভ ক্লাসে কিছু আলোচনা করব। এই যে মোটামুটি আমাদের রাইট ফর্ম অফ ভার্ব এক সপ্তাহের মধ্যে অনেকখানি আমরা অগ্রগতির মধ্যে চলে যাব। তো প্রথম যে নিয়মটি এখানে আলোচনা করতে চাচ্ছি, রুল 8 হিসাবে আমি এখানে আলোচনা করতে চাই, কারণ প্রথম ভিডিও ক্লাসে আমি আলোচনা করেছিলাম 5টি। আর এখানে আলোচনা আগামীকাল যেটা সেটাতে 2-3টা পাবা। আর এখানে 8 থেকে আমি আলোচনা করেছি যে নো সোনার হ্যাড যদি থাকে বাক্যের মধ্যে, নো সোনার হ্যাড। আর কি বলো, আর কি কি দিয়ে হ্যাড হতে পারে বলো তো? নো সোনার হ্যাড আর কি কি হতে পারে? মনে নাই? স্যার বুঝতে পারিনি। আচ্ছা, বাক্যের মধ্যে অনেক সময় দেখা যায় যে নো সোনার হ্যাড দিয়ে বাক্য শুরু হয়। আরো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোতে হ্যাড থাকে বাক্যের মধ্যে। নো সোনার হ্যাড, তারপরে হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড। নো সোনার হ্যাড যদি থাকে মাঝখানে একটা দেন থাকে, এটা মনে রাখবা। আর হার্ডলি হ্যাড থাকলে হয়েন থাকে, অথবা স্কার্সলি হ্যাড থাকে। স্কার্সলি হ্যাড ডট 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 হয়েন। আচ্ছা, তাহলে বাক্যের মধ্যে নো সোনার হ্যাড ডট 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 দেন, হার্ডলি হ্যাড ডট 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 হয়েন, স্কার্সলি হ্যাড ডট হয়েন থাকলে থাকলে ব্র্যাকেটের ভার্বটির পাস্ট পার্টিসিপল করতে হয়। পাস্ট পার্টিসিপল করতে হয়। দেন হয়েন এর, স্যার দ্বিতীয় লাইনটা আবার একটু বলে দেন। আচ্ছা, পরবর্তী অংশের ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। অবশ্যই বলে দিব, থামো। পাস্ট ফর্ম করতে হয়। আচ্ছা, দ্বিতীয়টা যেটা ব্র্যাকেটের ভার্বটি পাস্ট পার্টিসিপল, সেটা নো সোনার হ্যাড স্যার থাক, হার্ডলি হ্যাড থাক, স্কার্সলি হ্যাড থাক, এই হ্যাড থাকা মানেই হচ্ছে, হ্যাড থাকা মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। বুঝতে পেরেছো? উদাহরণ, স্কার্সলি হ্যাড কি হ্যাঁ লিখেছেন? হ্যাঁ, স্কার্সলি হ্যাড ডট 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 হয়েন, নো সোনার হ্যাড ডট 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 দেন, আর হার্ডলি হ্যাড এটা থাকলেও হয়েন। তাহলে আমরা যদি একটু খেয়াল করি আমাদের উদাহরণে যদি যাই, এখানে আমি যেমন দিয়ে যদি বলি, নো সোনার হ্যাড আই স মাই প্যারেন্টস। তার লেখা বোঝা যাচ্ছে না, পুরো লেখাটা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, থামো। এবার লেখা দেখা যাচ্ছে? নো সোনার হ্যাড আই স মাই প্যারেন্টস দেন I become happy. এখানে দেখো, নো সোনার হ্যাড থাকার কারণে, এই যে এখানে হ্যাড থাকার কারণে ব্র্যাকেটে ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে সিন।
নো সুনার হ্যাড আই সিন মাই প্যারেন্টস, এখানে হ্যাড থাকার কারণে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম সিন, আর এই দেন থাকার কারণে এটার পাস্ট ফর্ম হয়ে যাবে বিকাম, বিকাম আছে হয়ে যাবে বিকেম। তাহলে যখনই আমরা এই ধরনের বাক্যগুলো পাবো তখনই হ্যাড থাকার কারণে প্রথম অংশের যে ভার্ব সেটা পাস্ট পার্টিসিপল করব, আর দেন বা হয়েনের পরের যেটা অংশ সেটা পাস্ট ফর্ম করব। বলো বুঝতে পেরেছো কিনা? স্যার বাম পাশে লেখাগুলো দেখতে পাচ্ছি আচ্ছা, এরপরে আমি ডান পাশে লিখতেছি, না। ক্যামেরার কারণে হয়তো প্রবলেম হচ্ছে। স্যার বাম পাশের ডান পাশের দুই পাশের লেখাগুলো আরো ছোট করা লাগবে, না দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওকে, এরপর আমি ওভাবে লিখতেছি, এবারে ছোট করে আমি লিখতেছি, দুই পাশে দেখা যাচ্ছে না তাই তো? জি স্যার। আচ্ছা, জি স্যার। যে নিয়মটা বললাম এটাতে কি কারো কোনো প্রবলেম আছে? নো সুনার না, হ্যাড, স্যার। হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড যদি থাকে, তারপরে যে সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে ব্র্যাকেটে সেটা পাস্ট পার্টিসিপল করব, আর দেন বা হয়েন এর পরে যেটা থাকবে সেটা পাস্ট ফর্ম করব। বুঝতে পেরেছো? পরের নিয়ম দেখো, যদি এম ইজ আর থাকে, 9 নাম্বার রুলস, যদি এম ইজ আর, ওয়াজ, ওয়ার, এই যে পাঁচটা বি ভার্ব, এটা তো দেখা যাচ্ছে নাকি? এম ইজ আর, ওয়াজ, ওয়ার, ব্র্যাকেটে ভার্বের পূর্বে যদি আমি এম ইজ আর, ওয়াজ, ওয়ার পাই, আর সাবজেক্ট যদি আমার সাবজেক্ট দ্বারা যদি, এটা সাধারণত সাবজেক্ট যদি অবজেক্টিভ হয়, অবজেক্টিভ, তাহলে অবশ্যই ব্র্যাকেটের ভার্বটির পাস্ট পার্টিসিপল করব। যেমন স্যার ফুল রুলটা লিখে দিলে ভালো হয়। ফুল রুলস লিখতে গেলে আবার দেখতে পাচ্ছ না যে, তখন এই যে লম্বা হয়ে চলে যাচ্ছে, এই জন্য বলতেছি। হ্যাঁ, আমি তোমাদের নোট দিয়ে দিব। ইয়েস স্যার, লিখে দিলে ভালো হয়। হ্যাঁ, এটা নোট দিয়ে দিব, এই কয়েকদিনের মধ্যে এটা নোট হয়ে যাবে, নোট আকারে তোমাদের দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, ওকে স্যার। হ্যাঁ, যদি ব্র্যাকেটে ভার্বের আগে এম ইজ আর থাকে, যেমন দা বুক ওয়াজ প্রিন্ট, হ্যাঁ, দা বুক ওয়াজ প্রিন্ট, তাহলে দেখো এই যে ব্র্যাকেটের ভার্ব হচ্ছে প্রিন্ট, তার আগে ওয়াজ আছে, বা এম ইজ আর থাকে। স্যার আসছে না। কি সমস্যা? আর দেখো সাবজেক্টটি দেখো বস্তুবাচক, স্যার আসছে না। সাবজেক্টটি হচ্ছে বস্তুবাচক, যার কারণে আমি এখানে পাস্ট পার্টিসিপল করব, এটা হবে প্রিন্টেড, প্রিন্টেড, দা বুক ওয়াজ প্রিন্টেড। যখনই এরকম পাবো যে ব্র্যাকেটে ভার্বের আগে এম ইজ আর, ওয়াজ, ওয়্যার আছে এবং সাবজেক্টটি বস্তুবাচক, তাহলে অবশ্যই ব্র্যাকেটের ভার্বটির পাস্ট পার্টিসিপল করতে হবে। আর যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয় তাহলে আইএনজি যুক্ত করতে হবে। যেমন হি ওয়াজ গো টু, আর আসছে না। কি সাউন্ড ক্লিয়ার আসছে না? নেটওয়ার্কের প্রবলেম, তোমার এখানে নেটওয়ার্কের প্রবলেম। এখানে দেখো হি ওয়াজ গো টু স্কুল, তাহলে এই ওয়াজ থাকার কারণে এখানে সাবজেক্ট হি ব্যক্তি থাকার কারণে এখানে আমি কি করব, গোয়িং, হি ওয়াজ গোয়িং টু স্কুল। তার মানে কি এম ইজ আর, ওয়াজ, ওয়্যার যদি থাকে আর যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয় তাহলে অবশ্যই আইএনজি যুক্ত করতে হয়, আর যদি বস্তুবাচক হয় তাহলে পাস্ট পার্টিসিপল করতে হয়। তবে এখানে আরেকটা কথা আছে, আরেকটা কথা হচ্ছে সাবজেক্ট ব্যক্তিবাচক হলেও, সাবজেক্ট ব্যক্তিবাচক হলেও ভার্বের কাজ অনেক সময় সাবজেক্টের দ্বারা সম্পাদিত হয় না, সেক্ষেত্রেও পাস্ট পার্টিসিপল করতে হয়। যেমন
the thief was beat. বিট মানে কি? বিট মানে প্রহার করা, মারা, কাউকে মারা। তাহলে দ্য থিপ ওয়াজ বিটেন, এখানে আমরা কি বলবো? দ্য থিপ ওয়াজ বিটেন। বিটেন অর্থ হচ্ছে প্রহার করা। দেখো এখানে সাবজেক্ট আমার ব্যক্তি, ব্যক্তি থাকা, থিপ মানে চোর, চোরটাকে কি করা হলো? মারা হলো। তাহলে চোরকে মারার কাজ চোর নিজে নিজে মারে নিজেকে? অবশ্যই মারে না, অন্য কোনো ব্যক্তি মারে। তাহলে ভার্বের কাজ বিট, বিটের কাজটা থিপ করলো না, যার কারণে এখানে পাস্ট পার্টিসিপল করতে হবে। এরপরে আমরা আলোচনা করব আরেকটি নিয়ম, সেটা স্যার আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার যদি থাকে আর সাবজেক্ট দ্বারা যদি কাজ না হয়, সাবজেক্টের ভার্বের কাজটি সাবজেক্ট দ্বারা সম্পাদিত যদি না হয়, তাহলে উক্ত ব্র্যাকেটের ভার্বটির পাস্ট পার্টিসিপল করতে হয়। যেমন এখানে দ্য থিপ ওয়াজ বিট, চোরটাকে মারা হয়েছিল। তাহলে চোর কিন্তু নিজেকে মারেনি, মানে মারার কাজটা চোর করেনি, যার কারণে এখানে পাস্ট পার্টিসিপল হবে। এরপরে নিয়ম হচ্ছে একই সেন্টেন্সে বা বাক্যে দুটি ভার্ব থাকলে, হ্যাঁ, তাহলে একই বাক্যে দুটি ভার্ব থাকলে পরের ভার্বটির পূর্বে টু বসাতে হয়, অথবা পরের ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হয়। আচ্ছা, যদি দুইটা মেইন ভার্ব পাও, মডাল অক্সিলারি ভার্ব না, দুইটাই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব যদি পাও, তাহলে কি করবে? অবশ্যই পরের ভার্বটির আগে টু বসাতে হবে, অথবা তুমি আইএনজিও যুক্ত করতে পারো। যেমন আই স হিম প্লে, দুইটা ভার্ব আছে, এই যে এখানে স একটা মেইন ভার্ব, ব্র্যাকেটের মধ্যে প্লে একটা মেইন ভার্ব। এই দুইটা ভার্ব থাকার কারণে পরের ভার্বটির সাথে তুমি কি করতে পারো? আই স হিম টু প্লে, এটা করতে পারো, অথবা আই স হিম প্লেইং, যে কোনো একটা করলেই হবে, হয় টু যুক্ত করবা অথবা আইএনজি যুক্ত করতে হয়। এরপরের নিয়ম, এটা কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি ওকে, স্যার। আচ্ছা, এরপরে যে নিয়মটি, সেটা একটা সাধারণ একটা নিয়ম, একটা রুল 10। সেই নিয়মটি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব বা আমরা মডাল ভার্বও বলতে পারবো। সাধারণত ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। প্রেজেন্ট ফর্ম অর্থ হচ্ছে রূপ। আমরা জানি ভার্বের তিনটা রূপ, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তো শুধুমাত্র এই যে মডাল ভার্বগুলো আমরা বললাম, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কি রকম? আমি যদি বলি যে এখানে আমি যেমন লিখলাম
আই শ্যাল হেল্প ইউ, আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তাহলে এখানে হেল্পই থাকবে, কারণ এখানে বডিগার্ড হিসেবে কিন্তু শ্যাল আছে, মানে মরাল অক্সিলারি ভার্ব এখানে সুরক্ষা দিবে কাকে, এই মেইন ভার্বটাকে। হ্যাঁ, তার কারণে এই শ্যাল থাক আই ক্যান হেল্প ইউ, এটাও হতে পারে। আবার বলতে পারি হি মে কাম হিয়ার। হ্যাঁ, এই বাক্যটা আমরা এভাবে বলতে পারি, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তাহলে দেখো এই মেয়ের পরে যে ভার্ব রেইনই থাকবে, মানে ব্র্যাকেটে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, যার কারণে আমরা এখানে এটা পরিবর্তন করতে পারবো না। তবে এখানে একটা কথা আছে, সাধারণত এভাবে যদি থাকে মানে শ্যাল, শুড, উইল, উড এগুলোর পরেই শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু এগুলোর পরে যদি ক্যান বি থাকে, শ্যাল বি থাকে, কুড বি থাকে, উইল বি থাকে, তাহলে অনেক সময় হ্যাঁ এগুলোর সাথে আইএনজি যুক্ত হয়, মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী বা ফিউচার কন্টিনিউয়াস অনুযায়ী আমরা এগুলো অনেক সময় করতে পারবো। অথবা এই যে হ্যাঁ এখানে একটু উদাহরণ দিয়ে দেই, এগুলোর সাথে যদি বি যুক্ত থাকে, বি, হ্যাঁ ক্যান বি, শ্যাল বি, উইল বি, মে বি, মাইট বি, মাস্ট বি। হ্যাঁ, যেমন হি ক্যান বি রাইট এ লেটার। দেখো হি ক্যান বি রাইট এ লেটার, এই বি থাকার কারণে এখানে কিন্তু আর রাইট থাকবে না, হি ক্যান বি রাইটিং এ লেটার, হি ক্যান বি রাইটিং এ লেটার। এই বি থাকার কারণে আমরা এখানে আইএনজি যুক্ত করলাম। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে সাবজেক্ট অবশ্যই ব্যক্তিবাচক হতে হবে। হি ক্যান বি রাইটিং এ লেটার, তাহলে এই যে রাইটের কাজ কিন্তু হি করতে পারে, এটা হচ্ছে পার্সোনাল একটা প্রোনাউন, যার কারণে হি ক্যান বি রাইটিং এ লেটার। তবে এই বাক্যটা যদি এভাবে না থেকে এভাবে যদি হয়, দ্য লেটার ক্যান বি রাইট, দ্য লেটার ক্যান বি রাইট। এবারে দেখো একটু আগেও তো ক্যান বি এর পরে আমি আইএনজি দিয়েছিলাম রাইটিং, কিন্তু এখন কিন্তু রাইটিং দেওয়া যাবে না, দ্য লেটার ক্যান বি রিটেন, দ্য লেটার ক্যান বি রিটেন। কেউ বলতে পারবা কেন আমি আইএনজি না দিয়ে রিটেন দিলাম? কারণ স্যার এটা ব্যক্তিবাচক না। হ্যাঁ, ব্যক্তিবাচক না, মানে এই যে লেটার কিন্তু নিজে নিজে লিখতে পারে না, মানে ভার্বের কাজটা কিন্তু সাবজেক্ট করতে পারছে না। যখন সেটা অবশ্যই খেয়াল রাখবা, এর আগে আমি বলেছি ভার্বের কাজ যদি সাবজেক্ট না করতে পারে, অ্যামিজারের ক্ষেত্রে বলেছিলাম, সেক্ষেত্রে কিন্তু পাস্ট পার্টিসিপল করতে হবে, প্যাসিভ ফর্মে চলে যায়। হ্যাঁ, দ্য লেটার ক্যান বি রিটেন মানে চিঠিটা লেখা হতে পারে, লেখা যেতে পারে। তো এখানে যেহেতু সাবজেক্ট রাইটের কাজ করতে পারছে না, সেহেতু রিটেন। আবার একটু আগে বলেছিলাম হি ক্যান বি রাইট এ লেটার, তাহলে হি তো রাইটের কাজ করতে পারতো, এই জন্য হি ক্যান বি রাইটিং এ লেটার। তাহলে খেয়াল রাখতে হবে ক্যান বি, শ্যাল বি, উইল বি এগুলোর পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি হয়। তবে সাবজেক্ট যদি কাজ না করে, ভার্বের কাজ যদি সাবজেক্ট না করে, তাহলে পাস্ট পার্টিসিপল হয়, তাহলে পাস্ট পার্টিসিপল হবে। আচ্ছা, আর একটা নিয়ম আমি আলোচনা করে শেষ করব, বিফোর আর আফটার। এই বিফোর আফটার প্রিপজিশন হিসাবে কাজ করে, কনজাংশন হিসাবেও কাজ করে। তো আমরা এখানে টেন্স আকারে একটু আলোচনা করে নিতে চাই। এই দুইটি ওয়ার্ড সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাই না? পাস্ট পারফেক্ট আগে বুঝালে বিফোর, পরে বুঝালে আফটার। তাহলে তাই যদি হয়, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কিন্তু দুইটা। প্রথম স্ট্রাকচার যেটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। আচ্ছা, মাঝখানে আমি বিফোর দিলাম তোমাদের সুবিধার জন্য। তারপরে বিফোর হবে, বিফোরের পরে কি হবে? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এটা টেন্সের স্ট্রাকচার। তাহলে সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সে দুইটা অংশ থাকে, এই দুইটা অংশের মাঝখানে বিফোর এবং আফটার থাকে। যদি পূর্বে বোঝাই তাহলে এই স্ট্রাকচারটা ব্যবহার করব,
বহুল প্রচলিত একটা শব্দ, দা পেশেন্ট হ্যাড, এই যে ডাই, তাহলে হ্যাড থাকার কারণে V3 করব, তাহলে ডাইয়ের পাস্ট পার্টিসিপল আমি কি করব, ডাইড পাস্ট পার্টিসিপল, তারপরে বিফোর, বিফোর, তাহলে দেখো আমি দেখো খেয়াল করো, সাবজেক্ট হচ্ছে দা পেশেন্ট, হ্যাড, V3 হচ্ছে ডাই, প্রেজেন্ট ফর্ম V1 আছে, এটা V3 করলাম, তারপরে বিফোর আবার সাবজেক্ট, কি সাবজেক্ট, আরেকটা সাবজেক্ট দিব, দা, বিফোর দা ডক্টর, এই যে কাম, প্রেজেন্ট থাকলে কাম হচ্ছে প্রেজেন্ট, এর পাস্ট টেন্স V2 করতে হবে, তাহলে আমি এখানে বলবো কেম। হ্যাঁ, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখন এই জায়গায় আমি যদি বিফোর না দেই, এখানে যদি আমি আফটার দেই, তাহলে কিন্তু সেন্টেন্সটার রূপ পরিবর্তন হবে। কি রকম রূপ পরিবর্তন হবে, দ্য পেশেন্ট, এই জায়গায় হ্যাড হবে না, তখন কিন্তু এই স্ট্রাকচারটা আগে যাবে। আফটার দিয়ে যদি হয় তাহলে আগে স্ট্রাকচার কোনটা যাবে, সাবজেক্ট V2 অবজেক্ট, এটা খেয়াল করো একটু। যদি আফটার হয় তাহলে যেটা হবে, এটাই আমি উপরে দিব, দেখো এটা আমি উপরে দিব, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এই জায়গায় কি দিব, আফটার। আফটারের পরে কিন্তু এই যে হ্যাড, বিফোরের সময় এটা প্রথমে ছিল, আর আফটারের পরে কি হলো, এটা পরে গেল। তাহলে এখন দেখো সাবজেক্ট হচ্ছে দা পেশেন্ট, V2 হচ্ছে ডাইড, তারপর অবজেক্ট হচ্ছে নাই, এখানে অবজেক্ট নাই, তারপর আফটার আবার সাবজেক্ট দা ডক্টর, এখানে থাকবে কি, এখানে থাকবে একটা হেড, হেড, এই যে কাম, কাম কিন্তু আমরা কামই রাখবো, কেন, কাম হচ্ছে প্রেজেন্ট, আবার কাম হচ্ছে পাস্ট পার্টিসিপল, কাম কেম কাম। তাহলে এইভাবে আমরা মোটামুটি টেন্স আকারে আলোচনা করলাম। কারো সমস্যা আছে বলো? সুবাত, হাফসা, ফারজানা, লুবা, এদের প্রবলেম আছে? স্যার নাই। আচ্ছা, ওকে। এরপরে এটারই আবার দেখো আরেকটা সংস্করণ, মাঝে মাঝে এটা মনে হয় না যে ইংলিশ কে তৈরি করেছিল, এত এত নিয়ম বের হচ্ছে। হ্যাঁ, আসলে বাংলা ব্যাকরণের মধ্যে অনেক নিয়ম আছে। অনেক সময় ওই যে ইত্যাদি দেখায় না, ইত্যাদিতে কিন্তু ওই বিদেশিরা বাংলায় কথা বলে, তখন কিন্তু ভালো মতো কথা বলতে পারে না, ওদের উচ্চারণটা শুনে আমরা হাসি। তেমনি আমরা যে ইংলিশটা শিখতেছি, আমাদের উচ্চারণ যদি আমরা ইংল্যান্ড বা আমেরিকায় যাই, আমাদের উচ্চারণ শুনে ওরাও হাসবে। কারণ এই মাতৃভূমি ভাবে যেভাবে আমরা মায়ের কাছ থেকে, দাদা দাদির মুখ থেকে, আমাদের আশেপাশের পরিবেশ থেকে যেভাবে শিখি, এই শিক্ষাটা কিন্তু সবচেয়ে বড় শিক্ষা। যার কারণে দেখো আমরা ইংরেজি শিখতেছি, আরবি শিখতেছি, এগুলো মাঝে মাঝে ভুলে যেতে পারি, কিন্তু তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি বাংলা কিন্তু ভুলবা না, কারণ আমরা কিন্তু এটা প্রকৃতি থেকে শিখেছি। এই কারণে দুই পদ্ধতিতে আমরা জ্ঞান অর্জন করি, একটা হচ্ছে অ্যাকুইজিশন বলা হয়, আর একটাকে বলা হয় লার্নিং। আজকে আমরা যা শিখতেছি এটা লার্নিং, লার্নিং এর মাধ্যমে যেটা আমরা শিখি সেটা অনেক সময় ভুলে যাই, কিন্তু অ্যাকুইজিশন যেটা, সেটার মাধ্যমে যেটা অর্জন করি সেটা আমরা ভুলি না, এটা আমরা পরিবেশ থেকে শিখি। তো যাই হোক, এবারে যেটা আলোচনা করব, বিফোর আফটার দেই। বিফোর go to school, I took my school bag. এখন দেখো, বিফোর বা আফটার এর পরপরই যদি ব্র্যাকেটে ভার্ব পাও, সাবজেক্ট নাই, সাবজেক্ট নাই, হ্যাঁ, মানে বিফোর আফটার কি হবে, মাঝখানে থাকলেও থাকতে পারে, কিন্তু বিফোর বা আফটারের পরেই যদি ব্র্যাকেটে ভার্ব পাও, তাহলে উক্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা। বিফোর গোয়িং টু স্কুল আই টুক মাই স্কুল ব্যাগ। আবার বলতে পারি, আমি মাঝখানে দেই, I got the news after reach home.
তাহলে কি হবে আই গট দ্য নিউজ আফটার এখানে আইএনজি রিচিং হ্যাঁ আই গট দ্য নিউজ আফটার রিচিং হোম বাড়িতে পৌঁছার পরেই আমি খবরটি পেলাম তাহলে এইভাবে বিফোর আফটার এর পরে ব্র্যাকেটে ভার্ব থাকলে উক্ত ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হয় তো মোটামুটি আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করতেছি তবে 5টি বাক্য দিয়ে যাচ্ছি আজকে যা আলোচনা করলাম এই আলোচনার মধ্যে 5টি বাক্য দিচ্ছি তোমরা হোয়াটসঅ্যাপে সেই বাক্যগুলো তুলে ধরবে এবং আমি ওখানে তোমাদের কমেন্ট করে দেব তোমরা একটু খাতা নিয়ে বসো খাতাতে অবশ্যই একটু তুলে নাও মনে থাকবে না হয়তো The boy is playing football. I reached school after the bell ring. He maybe read a poem. Before take food, I washed my hand. 5টা বাক্য তো দেখতে পাচ্ছ না দেখতে সমস্যা আছে ইয়েস স্যার স্যার ভি নাম্বার ওয়াস্টের পরে দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা একটু নিচু করে দিচ্ছি দেখো এবার দেখা যাচ্ছে জি স্যার ওকে তাহলে এই 5টির উত্তর একটু লিখে হোয়াটসঅ্যাপে দিবা তোমরা সবার তোলা হলো কি যদি তোলা হয়ে যায় ক্লাসটা শেষ করব ইয়েস স্যার ইয়েস স্যার ওকে ইয়েস স্যার হয়েছে আচ্ছা তো সবাই ঠিক আছে ভালো থেকো আগামী দিন আবার রাইট ফর্ম অফ ভার্বেরই হয়তো কোনো নিয়ম নিয়ে আবার আলোচনা হবে আর অবশ্যই তোমাদের এটা আমি নোট দিব হ্যাঁ একটা নোট বা শীট আমার আলোচনা শেষ হবে আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দিব তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম